আসসালামু আলাইকুম। এখন যে অঙ্কটি করব এটি নবম দশম শ্রেণীর সূচকের ৪.১ এর যে ১৯ নম্বর অঙ্কটি আছে সেই অঙ্কটি করার চেষ্টা করব। তো এখানে যে ১৯ নম্বর অঙ্কটি লেখা হয়েছে সেই অঙ্কটিতে মূলত এই x এর মান বের করতে হবে। তো এটা হচ্ছে আপনার ১৯ নম্বর অঙ্ক, অর্থাৎ √3 পাওয়ার x প্লাস 1 সমান 3 √3 পাওয়ার 2x মাইনাস 1। এটা হচ্ছে আপনার অঙ্ক। তাহলে এই অঙ্কটা যদি করতে হয় তাহলে প্রথমে যে কাজটি করতে হবে, এই যে 3 এর পাওয়ার, এই যে 3 এর আগে যে রুট আছে না, এই কারোর উপর যদি রুট থাকে তাহলে তার পাওয়ার আমরা 1/2 লিখতে পারি। x প্লাস 1, x প্লাস 1 এই সমান চিহ্ন। তো আমরা সূচকের আরেকটি সূত্র জানি, সেই সূত্রটি হচ্ছে আপনার এইরকম যে n রুট অফ a। যদি কোনো অঙ্ক যদি এরকম থাকে তাহলে এই এটাকে আগে লিখতে হবে, তার উপরে ডিভাইডেড দিয়ে এর পাওয়ার যা থাকবে তা উপরে লিখতে হবে। তো যেহেতু এখানে এর পাওয়ার কিছু নেই মানে 1, তার মানে 1 হবে উপরে। আর এই 3, এই যে রুটের বাইরে যে সংখ্যাটা থাকে সেটা হবে এর নিচে। ঠিক আছে? তো বিষয়টি হচ্ছে আপনার অঙ্কটা যদি এই নিয়ম থাকে তাহলে আপনাকে ডান পাশের নিয়মে লিখতে হবে। ঠিক আছে? তো এখন যে কাজটি করতে হবে, এই 3 টাকে আপনাকে আগে লিখতে হবে। লেখার পরে এর মাথার উপরে এভাবে একটা ডিভাইডেড দিতে হবে। দেওয়ার পরে এই 3 এর পাওয়ার কিছু নাই মানে আছে 1, সেই 1 যাবে হচ্ছে কত উপরে। আর এই 3 টাই যে রুটের এই পাশে যে 3 টা আছে সেটা আসবে এই 1 এর নিচে। এটা হচ্ছে আপনার সূত্র অনুসারে। আর এখানে পাওয়ার যা আছে তাই। 2x মাইনাস কত 1। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এরপরে যে কাজটি করতে হবে হচ্ছে এই 3 কর্তৃক 3। এখন x প্লাস 1 এটা এই 1 এর সাথে গুণ হবে। তাহলে নিচে কত আছে? নিচে এই যে আপনার 2 কর্তৃক কি 2। তাহলে x প্লাস 1 এটা এখানে গুণ হয়ে কি গেল? উপরে চলে গেল। এভাবে হয়। সেম ডান পাশেও আপনার একই নিয়ম। এই 2x মাইনাস 1 গুণ হয়ে উপরে যাবে। তো এই যে 3 আছে না? এই 3 করতে আগে 3, তারপরে 2x মাইনাস 1 এটা হচ্ছে এই 1 এর সাথে গুণ হবে। 2x মাইনাস 1 আর এই 3 করতে 3। তো এখন যে বিষয়টি খেয়াল করতে হবে, দেখেন এইটার নিচে এখানেও 3, এটার নিচে এখানেও 3। তো এই 3, 3 যেহেতু 1, অর্থাৎ ভিত্তি যেহেতু 1, তাহলে এই পাওয়ার সমান পাওয়ার হবে। অর্থাৎ x প্লাস 1 ডিভাইডেড 2 সমান 2x মাইনাস 1 সমান 3। ঠিক আছে? অর্থাৎ যে মনে করেন যে এই যে 3, এই 3 এর পাওয়ার কিন্তু এটা, আর এই 3 এর পাওয়ার কিন্তু এটা। তো যেহেতু এখানে ভিত্তি 3, এখানে ভিত্তি 3 সূত্র অনুসারে চলে যাবে। তাহলে এই পাওয়ারটা আগে লিখতে হবে সমান চিহ্ন, পরের পাওয়ারটা লিখতে হবে। তো এখন যে কাজটি করব আরো গুণ। এই 2 র সাথে এই 2 জনকে গুণ করব আর এই 3 এর সাথে এই 2 জনকে গুণ করব। আমরা এখন কি করব? আরো গুণ করব। এই 2 র সাথে যদি 2x গুণ করি তাহলে 2 দুগুণে কত হয়? 4x। তারপর এই মাইনাস চিহ্ন করতে কি? মাইনাস। এই 2 র সাথে যদি 1 গুণ করি তাহলে কত হয়? 2 হয়। সমান। এখন এই 3 এর সাথে যদি x গুণ করি তাহলে কত হয়? 3x। এই প্লাস করতে প্লাস। এখন এই 3 এর সাথে যদি 1 গুণ করি তাহলে কত হয়? 3 হয়। এখন এই যে 4x, এই 3x এর আগে এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে 3x টা ডান পাশে এসে কি হবে? বিয়োগ হবে। তাহলে বিয়োগ কত? 3x। তারপরে এই সমান করতে সমান। এই 3 করতে 3। এখন এই 2 এর সামনে কিন্তু এটা মাইনাস চিহ্ন। তাহলে এই 2 টা যদি ডান সাইডে যায় তাহলে কি চিহ্ন হবে? প্লাস চিহ্ন হবে। এই 4x থেকে যদি আমরা 3x টা যদি বিয়োগ করি
এই 4x থেকে যদি 3টা x বিয়োগ করি তাহলে x থাকে কয়টা? একটা। সমান এই 3 আর 2 যদি আমরা যোগ করি তাহলে আমাদের যোগফল কত হবে? 5। যোগফল কত হবে? 5। তো মূলত আমরা x এর মান কিন্তু পেয়ে গেলাম কত? 5। আর এটাই মূলত হচ্ছে এই অঙ্কের কি? অ্যান্সার। অর্থাৎ এই অঙ্কটা হচ্ছে একটা সমাধান অঙ্ক। ঠিক আছে? এই অঙ্কটা সমাধান অঙ্ক। সমাধান অঙ্ক বলতেই আপনাকে চলকের মান বের করতে হবে। যেমন এই অঙ্কের ভিতরে এটাকে বলা হয়েছিল যে সমাধান করো। তো সমাধান যদি করতে হয় তার মানে এই যে x আর এই যে x, তার মানে x এর মান বের করতে হবে। আবার x এর জায়গায় y ও থাকতে পারে। তো x এর মানটা মূলত আমরা কত বের করতে পারলাম? 5। তো এটাই ছিল এই অঙ্কের উত্তর। তবে আশা করি অঙ্কটি বুঝতে পারছেন।